নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি চ্যানেলে যে বিষয় নিয়ে ভিডিও করতে এলাম, আপনাদের জানাতে এলাম, সেটা হচ্ছে শনি জয়ন্তী সম্বন্ধে। আগামী 27শে মে মঙ্গলবার শনি জয়ন্তী। এই শনি জয়ন্তীর যে দিনটি, এটা হচ্ছে শনিদেবের জন্মদিন। অর্থাৎ এই দিন শনিদেবের জন্মগ্রহণ করেছিলেন। আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনাদের জীবনে যদি প্রচন্ড বাধা, অর্থাৎ আপনি কোনো কিছুই স্টার্ট করতে পারছেন না, বা আপনি কোনো কিছু ভালো কিছু ভাবনা চিন্তাই করতে পারছেন না, জীবন যেন একদম আটকে রয়েছে, কোনোভাবেই নিজের জীবনে কোনো কিছু রিদম আনতে পারছেন না, কোনো কিছুতেই জীবনে কোনো ছন্দ যেটা আপনাকে ভালো রাখবে, আপনার মনে শান্তি দেবে, আপনার পরিবারকে একটা কমফর্ট দেবে, সেরকম কোনো কিছুই আপনি করতে পারছেন না, বা ভাবনা চিন্তাও করতে পারছেন না, সমস্ত পথ মনে হচ্ছে আটকা। ইভেন তার সাথে সাথে আপনি আপনার পরিবারকে নিয়ে যে একটা সুখের শান্তিতে আছেন, বা আপনার বাড়ির মধ্যে যে আপনার একটা সুখের সংসার, সেটাও আপনি কোনোভাবেই ভাবতে পারছেন না। এইরকম অবস্থা যদি আপনার হয়, তাহলে আপনাকে মানতে হবে যে আপনার শনির কোনো কুপ্রভাব আপনার ছকে রয়েছে, বা আপনার কুণ্ডলিতে রয়েছে। তো আমাদের রেকি যারা আমরা জানি, তারা আমরা জানি যে রেকি যেমন বাস্তু দোষ ক্লিয়ার করে, বা বাস্তু দোষ যেমন থাকতে দেয় না, বাস্তু দোষকে যেমন রিলিজ করে দেয়, তার সাথে সাথে আমাদের যে গ্রহ দোষ, সেটাও কিন্তু ক্লিয়ার করে। এই গ্রহ দোষ সম্বন্ধে আমি আপনাদের অন্য একটা ভিডিওয়ে অন্য ডিটেলসে জানাবো। কিন্তু আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শনি জয়ন্তী, বা শনির এই জয়ন্তীর দিনকে আমরা কি করলে বা কিভাবে নিজেদের জীবনে চলা সমস্ত বাধা বা সমস্ত নেগেটিভিটিকে রিলিজ করে নিজেদের জীবনে একটা শান্তি, একটা কমফর্ট আনতে পারবো। দেখুন, শনিদেব হচ্ছেন ন্যায়ের দেবতা। তার সাথে সাথে তিনি কিন্তু মিথ্যে কথা বলা, কাউকে প্রতারণা করা, কাউকে ঠকানো, কারোর ওপর কোনো খারাপ কিছু করা, সেগুলো কিন্তু তিনি একদম সহ্য করতে পারেন না। এবং এই সমস্ত জিনিস যে ব্যক্তি করেন, শনিদেব কিন্তু তার প্রতি খুব ক্রুদ্ধ হয়। তার কিন্তু খারাপ প্রভাবটাই কিন্তু সেই ব্যক্তি বা সেই পরিবারের উপর পড়ে। তো মাথায় রাখতে হবে এই দিন। দেখুন, আমরা আমাদের কাজের জন্য, আমাদের দরকারের জন্য অনেক সময় অনেক মিথ্যে কথা আমরা বলি, কিন্তু মাথায় রাখতে হবে সেই মিথ্যে যেন কারোর ক্ষতি না করে। বলা হয় একটা মিথ্যে যদি কারোর ভালো করে, তাহলে সেই মিথ্যে 100টা সত্যির থেকেও ভালো, তার গুরুত্ব আছে। কিন্তু আপনি এমন কোনো কারণে মিথ্যে কথা বলবেন না যাতে আপনি কারোকে কষ্ট দিচ্ছেন, কাউকে দুঃখ দিচ্ছেন, কাউকে প্রতারণা করছেন। তো আমরা যদি আমাদের জীবনে এই 27শে মে শনি জয়ন্তীর দিনকে যদি আমরা নিজেদের মধ্যে প্রতিজ্ঞা করি যে আমরা কাউকে ঠকাবো না, আমরা কারোর সাথে প্রতারণা করব না, আমরা কাউকে কষ্ট দেব না, তাহলে আপনি যদি এই সংকল্প নিয়ে আপনি পরবর্তী জীবনে যদি এগিয়ে যান, দেখবেন আপনার জীবনে চলাকালীন যে বাধা, যে কষ্ট, যে বিপত্তি, আপনি যে সমস্ত কিছু নেগেটিভিটির মধ্যে আটকে গেছেন, সেই জিনিসগুলো থেকে আপনি আস্তে আস্তে দেখবেন বেরিয়ে আসতে পারবেন। কারণ আমরা নিজেরা যে জিনিসটা ভাবি, যে জিনিসটা নিজেরা করি, সেটা কিন্তু আমাদের জীবনে একটা অনেক বড় প্রভাব ফেলে। তাই প্রথমত আমি সবসময় একটাই কথা বলি যে আপনি নিজে নেগেটিভ হবেন না, এবং কারোর মধ্যে নেগেটিভিটি স্প্রেড করবেন না। আপনি নেগেটিভিটি যদি নিজের মধ্যে রাখেন, নেগেটিভিটি যদি স্প্রেড করেন, সেই ব্যক্তির থেকে আপনি নেগেটিভিটি পাবেন। আপনাকে মাথায় রাখতে হবে আপনি পজিটিভ থাকবেন, এবং আপনি চারপাশের মানুষদের থেকেও পজিটিভিটি রিসিভ করবেন। তাহলেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন, আপনি সুস্থ থাকতে পারবেন, এবং আপনার জীবনের সমস্ত কিছু বাধা, সমস্ত কিছু নেগেটিভিটিকে কাটিয়ে উঠতে পারবেন। তাই সবার আগে নিজের জীবনের সমস্ত কিছু পজিটিভ করার জন্য সংকল্প নিতে হবে যে আপনি অন্যকে বা কাউকে কখনো কষ্ট দেবেন না, প্রতারণা করবেন না, ঠকাবেন না। এই জিনিসগুলো কিন্তু জীবনে একটা মূল মন্ত্র হওয়াটা খুব জরুরি। তার সাথে সাথে আপনি এই দিনকে অবশ্য করেই মাথায় রাখতে হবে যে এই দিন আপনি নিরামিষ খেতে পারেন, এবং যারা ড্রিঙ্কস করেন, এই দিন আপনারা ড্রিঙ্কস করবেন না। কারণ এই দিন যদি ড্রিঙ্কস করেন, তাহলে আপনাদের শনিদেবের যে কুপ্রভাব, সেটা আপনাদের জীবনে পড়বে। এই দিন আপনি কালো বস্ত্র কাউকে দান করতে পারেন। এই দিন আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে, স্নান করে, সারাদিন উপোস থেকেও যদি আপনি পূজা অর্চনা করেন, তাহলে কিন্তু আপনার যে কুণ্ডলিতে যে শনিদেবের যে কুপ্রভাব আছে, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। দেখুন, শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়, তার সাথে সাথে এটাও বলা হয় তিনি দুঃখ দেন, তিনি বিচার করেন। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, যদি যে ব্যক্তি সৎ পথে চলেন, যেই ব্যক্তি শনিদেবকে বুঝে তার মতো করে চলেন,
সেই ব্যক্তির জীবনে এত সুখ শান্তি শনিদেব ভরিয়ে দেন, সেই ব্যক্তি কিন্তু সেটা চিন্তাও করতে পারে না যে জীবনে সে কত সুখ কত স্বাচ্ছন্দ্য পেতে পারে। তাই মাথায় রাখতে হবে যে শনিদেব যদি কারোর প্রতি সন্তুষ্ট হয় তাহলে সেই ব্যক্তি জীবনে কি কি পেতে পারে সেটা যে জানে, যে পেয়েছে সে জানে। আর একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে শনি প্ল্যানেট বা শনিদেব কিন্তু আধ্যাত্মিকতাকেও রিপ্রেজেন্ট করে। অর্থাৎ ব্যক্তি যদি আধ্যাত্মিকতার মধ্যে বা স্পিরিচুয়ালিটির মধ্যে নিজেকে নিমজ্জিত করেন বা নিজের লাইফে যদি স্পিরিচুয়ালিটি নিয়ে আসেন, সেটা যদি সঠিক পথে হয় এবং অন্যকে কষ্ট দেওয়া বা দুঃখ দেওয়া বা অন্যকে প্রতারণা করার জন্য না হয়, তাহলেও কিন্তু শনিদেব খুব খুশি হন। তো এই দিন অবশ্য করে আমরা পূজা অর্চনা করব, আমরা নিজেদের জীবনে সবকিছু পজিটিভ রাখার জন্য সবকিছু ভালো করব। মাথায় রাখতে হবে সুস্থ সুন্দর একটা বাতাবরণ, একটা আবহাওয়া, একটা পরিবেশ তৈরির জন্য প্রত্যেকটা মানুষের এই সংকল্প গ্রহণ করা উচিত যে আমরা নিজের ক্ষতি যেমন চাইবো না, অন্যের ক্ষতিও আমরা ভাববো না। তাই এই দিনকেই আপনারা সেই দিন হিসেবে গ্রহণ করতে পারেন যে আজকের দিনেই আমরা সংকল্প করছি যে আমরা অন্যের ক্ষতি করব না, অন্যের প্রতি ঈর্ষা জানাবো না। ঈশ্বর যেটুকু জিনিস দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, কারো ক্ষমতা নেই সেটুকু জিনিস আপনার থেকে কেড়ে নেওয়া, কারণ সবার উপরে ঈশ্বর, তার উপর কেউ নয়। তাই ঈশ্বরকে মাথায় নিয়ে বা ঈশ্বরের কথা ভেবে আধ্যাত্মিকতার মধ্যে নিজেকে নিমজ্জিত করুন। আপনি চাইলে এই দিন অবশ্য করে রেকি যে কোনো ডিগ্রি আপনার লেভেল অনুযায়ী আপনি শিখতে পারেন। যদি আপনি রেকি সম্বন্ধে কিছুই না জানেন তাহলে এই দিনকে আপনি যে রেকির ফার্স্ট ডিগ্রিও নিতে পারেন, বা আপনি আধ্যাত্মিকতার যে কোনো জিনিস এই দিন শুনতে পারেন। আধ্যাত্মিকতার যে কোনো মন্দিরে বা যে কোনো জায়গায় গিয়ে আপনি ধ্যান করতে পারেন, আপনি মেডিটেশন করতে পারেন। যা হোক, সৎ স্বচ্ছ এবং পবিত্রতার জন্য আপনি যে কোনো কিছু করতে পারেন যেটা আপনার পরিবারের জন্য খুব দরকার। তাই এই দিনটার গুরুত্ব অবশ্য করেই একটা বিশাল রয়েছে, কারণ আমরা সবসময় শনিদেবকে বলি ন্যায়ের দেবতা এবং তিনি আমাদের দুঃখ দেন। তো তার কাছ থেকে আমরা দুঃখ না পেয়ে কিভাবে আমরা আমাদের লাইফকে কমফর্ট করে তুলবো, তার আশীর্বাদ কি করে পাবো, সেই উদ্দেশ্যের জন্যই কিন্তু আজকে আমার ভিডিও করা, যাতে আপনারা আপনাদের জীবনে চলাকালীন অনেক সমস্যার থেকে রিলিজ করতে পারেন নিজের জীবনে এই সমস্যাগুলোকে, এবং নিজেদের জীবনে ভরপুর সুখ শান্তি গ্রহণ করতে পারেন। সেই জন্যই কিন্তু আজকে আমি আমার ভিডিও করতে এলাম। তো মাথায় রাখবেন, এই জিনিসগুলো মেনে চলবেন, অবশ্য করেই ভালো থাকবেন এবং শনিদেবের আশীর্বাদ আপনারা অবশ্য করেই পাবেন এবং নিজের জীবনের সমস্ত সমস্যা অবশ্য করেই কাটিয়ে উঠতে পারবেন। আজকে আমার ভিডিও আমি এখানে শেষ করব। তবে ভিডিও শেষ করার আগে অবশ্য করে আপনাদের একটা জিনিস মাথায় মনে করিয়ে দেবো, সেটা হচ্ছে যদি আপনারা আজকে আমার চ্যানেলে প্রথম আসেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে নেবেন। এবং যদি আপনারা আমার ভিডিও অনেকদিন ধরে দেখছেন কিন্তু আমার ভিডিও এখনো সাবস্ক্রিপশন করেননি, তাহলে আর দ্বিধা দ্বন্দ্ব না করে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রিপশন করে নিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। এবং যদি আমার ভিডিও আপনাদের ইনফরমেটিভ লাগে বা হেল্পফুল লাগে তাহলে প্লিজ লাইক করে কমেন্টস করবেন। এবং যদি মনে হয় আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর প্রয়োজন আসতে পারে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন। আর এই লাইক করা, সাবস্ক্রিপশন করা, শেয়ার করা এবং কমেন্টস করা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, বাট এটা আপনাদের রোজই আমি মনে করিয়ে দিই আমার ভিডিওতে। সেটা হচ্ছে একটা ভিডিও করার জন্য কিন্তু আমার অনেক এফর্ট থাকে। তো আপনারা যদি ভালোবাসার স্বরূপ পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যাওয়ার সাপোর্ট করার জন্য যদি আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে লাইক করে কমেন্টস করে দেন তাহলে অবশ্য করেই আমি অনেক উপকৃত হব এবং আপনাদের কাছ থেকে যে ভালোবাসাটা আমি পাবো আশা করব সেই ভালোবাসাটা আপনাদেরকে আবার ফিরিয়ে দিতে। তো প্লিজ এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব করবেন না। আমি আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের সুবিধার জন্য, আপনাদের হেল্পের জন্য অনেক রকম ইনফরমেটিভ টিপস আপনাদের কাছে রোজ রোজ নিয়ে আসি, সুন্দর সুন্দর জিনিস। তাই আপনাদের কাছ থেকেও ভালোবাসা এবং সুন্দর সুন্দর উপহার বা ভালোবাসা স্বরূপ এই জিনিসটা আশা করব যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রিপশন করে লাইক করে কমেন্টস করবেন। আর এখানেই আমি আমার আলোচনা আজকে শেষ করলাম। সকলে দিনটাকে উপভোগ করুন এবং নিজেদের জীবনের সমস্ত নেগেটিভিটি কাটিয়ে উঠুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন। আজকের মতো আমার আলোচনা এখানে শেষ করছি। নমস্কার।